নমস্কার। সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আধ্যাত্মিকতায় সামনে মা কামাখ্যার মন্দিরে এ এক বিশাল বড় কর্মযজ্ঞ। আমরা সারা বছর অধীর আগ্রহে বসে থাকি মায়ের অশেষ কৃপা, অশেষ করুণা, অশেষ আশিস যেন আমাদের ওপর বর্ষায়। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছানো। হ্যাঁ, এরই তো নাম সৌভাগ্য ও সমৃদ্ধি। আমরা আছি সমস্ত সোশ্যাল সাইটে ঠিক সৌভাগ্য ও সমৃদ্ধি লিখে। মায়ের কৃপায় আমাদের ওয়েবসাইটটিও ঠিকঠাক চলছে, www.astrosovysachi.com। আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9830006733, 9830240199। একটা সুন্দর নাম্বার দেখুন, স্ক্রলিং এও যাচ্ছে, 9734454545। রয়েছে 8335012267 ও 9830092045। মায়ের কৃপা কে না পেতে চায়। হ্যাঁ, যদি মায়ের কৃপা সত্যি সত্যি পেতে চান আর অনুষ্ঠানটি যদি আপনাদের কাছে সত্যি মন ছুঁয়ে যায়, তাহলে বিশ্বাস করুন আমার অন্তত খুব ভালো লাগবে। চ্যানেল আপনাদের, আপনারা কি করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, আমার দুটি অনুরোধ আপনাদেরকে আছে। প্রথম অনুরোধটি হলো অনুষ্ঠানটি পুরোটি স্কিপ না করে দেখবেন, 1 নাম্বার। আর দ্বিতীয় অনুরোধটি হলো, যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই বেল নোটিফিকেশনটি অন করবেন, যাতে করে আপনি এর প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। লাইক, শেয়ার, কমেন্ট এ তো আপনাদের ব্যাপার, আমি কেন বলবো? চ্যানেল তো আপনাদের, আপনারাই প্লে বটন পেয়েছেন। শুরু করি মায়ের কিছু কথা। আধ্যাত্মিকতায় কামাখ্যা মন্দিরের কিছু কথা। কামাখ্যা মন্দিরে বছরে 3 দিন কেন লাল হয়ে যায় ব্রহ্মপুত্র নদ জানুন। রহস্যময় এই কাহিনী। ভারতের অন্যতম রহস্যময় ও শক্তিপীঠ হিসাবে পরিচিত হলো কামাখ্যা মন্দির। অসমের নীলাচল পাহাড়ে অবস্থিত এই মন্দিরকে ঘিরে রয়েছে বহু অলৌকিক বিশ্বাস, তান্ত্রিক সাধনা ও প্রাচীন পৌরাণিক কাহিনী। প্রতি বছর এখানে এমন একটি বিশেষ ঘটনা ঘটে, যা শুধু ভক্তদের নয়, সাধারণ মানুষের মধ্যেও গভীরভাবে কৌতূহল তৈরি করে। এটাই বিশ্বাস করা হয় বছরে একবার টানা 3 দিন ব্রহ্মপুত্র নদীর জল কিছু কিছু জায়গায় লালচে হয়ে ওঠে। কেন এই ঘটনা ঘটে? এর পিছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? শক্তিপীঠের বিশেষ মাহাত্ম্য নিয়ে এই আলোচনা করব। হিন্দু পুরাণ অনুযায়ী দেবী সতীর দেহের বিভিন্ন অংশ পৃথিবীর নানান স্থানে পড়েছিল। আপনারা জানেন সেই মহাদেবের কাহিনী, এবং সেই স্থানগুলিকেই পরে শক্তিপীঠ হিসাবে বলা হয় বা পরিচিত। বিশ্বাস করা হয় কামাখ্যা মন্দিরে দেবী সতীর যোনি পতিত হয়েছিল। তাই এই মন্দির নারী শক্তি সৃষ্টি ও মাতৃত্বের প্রতীক হিসাবে গুরুত্ব পেয়েছে বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই। এখানে একটি প্রাকৃতিক পাথরের ফাঁককে দেবীর শক্তির প্রতীক হিসাবে পুজো করা হয়, যেখানে সব সময় একটা জলের প্রবাহ বইতে থাকে। এইবারে একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে অম্বুবাচী মেলার সময় কি ঘটে। প্রতি বছর জুন মাসে কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হয় সেই বিখ্যাত অম্বুবাচী মেলা। এই সময় বিশ্বাস করা হয় দেবী কামাখ্যা ঋতুমতী হন।
সেই কারণে মন্দির টানা 3 দিন বন্ধ রাখা হয় এবং কোনো পুজোও করা হয় না। এই সময় ব্রহ্মপুত্র নদীর কিছু অংশের জল লালচে বলে বহু মানুষের লালচে হয়ে যায় কোনো কোনো জায়গায়, এটা হচ্ছে বহু মানুষের বিশ্বাস। অনেকে মনে করেন এই দেবীর ঋতুচক্রের একটি প্রতীক। এই ঘটনাকে ঘিরে আধ্যাত্মিক ও ধর্মীয় আবেগ অত্যন্ত প্রবল। নদীর জল লাল হওয়ার রহস্য কি জানেন? আর এক রহস্য। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবীর শক্তির কারণেই এই পরিবর্তন ঘটে। তবে বিজ্ঞানীরা মনে করেন বর্ষাকালে নদীর মাটির রং, খনিজ পদার্থ বা বিশেষ কোনো প্রাকৃতিক উপাদানের কারণে এই জল কিছুটা লালচে দেখা যেতে পারে। কিন্তু আমার কথা, বছরের ওই 3 দিনই কেন বেশি লালচে দেখায়, এর বৈজ্ঞানিক কারণ পাওয়া যায় না। তবে ভক্তদের কাছে এটি শুধুমাত্র প্রাকৃতিক ঘটনা নয়, দেবী শক্তির এক অলৌকিক প্রকাশ। সেই কারণেই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই সময় কামাখ্যা মন্দিরে ভিড় জমান। এবারে এই অম্বুবাচী মেলার একটা গুরুত্ব তো রয়েছে। গুরুত্বটা কি? অম্বুবাচী মেলাকে তন্ত্র সাধনার সব থেকে বড় উৎসব বলা হয়। দেশ বিদেশের বহু সাধু, তান্ত্রিক ও ভক্ত এই সময় মন্দিরে ভিড় জমান। বিশ্বাস করা হয় এই সময় দেবীর শক্তি সব থেকে বেশি জাগ্রত থাকে। 3 দিন পর মন্দিরের দরজা খোলার সময় ভক্তদের মধ্যে বিশেষ প্রসাদ বিতরণ করা হয়, যাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কেন এত রহস্যময় এই মন্দির জানেন? সেই বিষয় নিয়ে একটু ছোট্ট আলোকপাত করব। কামাখ্যা মন্দিরকে ঘিরে বহু অলৌকিক ঘটনা বা গল্প প্রচলিত রয়েছে। তন্ত্র সাধনা, নারী শক্তির আরাধনা ও দেবী উপাসনার কারণে এই মন্দির ভারতের অন্যতম রহস্যময় মন্দির বা ধর্মীয় স্থানে পরিণত হয়েছে। অনেকের বিশ্বাস এখানে মন থেকে প্রার্থনা করলে জীবনের সব বাধা দূর হয়ে যায় এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। আবার অনেকে এই মন্দিরকে নারী শক্তি ও সৃষ্টির প্রতীক হিসাবেও দেখেন। এখন কি বলুন তো, বিশ্বাস ও আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধন। কামাখ্যা মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি বিশ্বাস, আধ্যাত্মিকতা ও প্রাচীন সংস্কৃতির এক অনন্য প্রতীক। বছরে 3 দিনের এই বিশেষ ঘটনা আজও মানুষের মনে রহস্য ও ভক্তির অনুভব জাগিয়ে তোলে। তাই প্রতি বছর অম্বুবাচী মেলার সময় গৌহাটির হয়ে ওঠে ভক্তদের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র। আর স্টেশনে নামতে হলে কামাখ্যা স্টেশন। মায়ের আশীষ আপনাদের প্রত্যেকের ওপর বর্ষিত হোক। মায়ের কৃপা পেতে প্রত্যেকে আমরা মায়ের প্রতি প্রণাম জানাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকুন। জয় মা। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosobyasachi.com।